এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবী চিরকাল থাকবে না। আমরা যেমন একদিন মারা যাব, আমাদের জীবনের যেমন পরিসমাপ্তি ঘটবে, তেমনি এই পৃথিবী, এই মহাবিশ্ব একদিন তছনছ হয়ে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যাবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত সকল মানবমণ্ডলীকে হাসরের ময়দানে একত্রিত করা হবে। সেই দিন আল্লাহ তাআলা সকল মানুষকে হাসরের ময়দানে সমবেত করে বিচার আরম্ভ করবেন। সেই দিন আল্লাহ তাআলা মানুষদেরকে দুই ভাগে বিভক্ত করে দিবেন। জোরে বলেন তো, কয় ভাগে ভাগ করবেন? ফারিকুন ফিল জান্নাহ, এক ভাগ হলো জান্নাতি, ওয়া ফারিকুন ফিস সাঈদ, আরেক ভাগ হলো জাহান্নামী। জান্নাতীরা পরম সুখে শান্তিতে সীমাহীন নিয়ামতে জান্নাতের ভেতরে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। আর জাহান্নামীরা সীমাহীন দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে অনন্তকাল অবস্থান করবে। জাহান্নাম এটা বড় ভয়াবহ জায়গা। জাহান্নাম এটা বড় সাংঘাতিক জায়গা, এটা বড় মারাত্মক জায়গা। জাহান্নাম তো কোনো সুখের জায়গা নয়, বরং সেটা হচ্ছে আযাবের জায়গা। এই যে বর্তমানে পৃথিবীতে আমরা আছি, আমরা পৃথিবীতে যে জীবনে পথ চলছি, আমাদের চলার পথ এটার উপর ডিপেন্ড করবে আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব। যদি আমরা জান্নাতের পথে নিজেদেরকে পরিচালিত করি, আমাদেরকে যিনি জান্নাত দিবেন, জোরে বলেন তো তিনি কে? আর যদি আমরা আল্লাহর নাফরমানি, রাসূলের নাফরমানি করে প্রতিদিন আমাদের জীবন চালাতে থাকি, তাহলে তো এর পরিণতি হিসাবে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আর জাহান্নাম এটা বড় ভয়াবহ জায়গা। জাহান্নামে যাওয়ার কাজ কারবার, অপকর্ম, গুনাহ, পাপ করার আগে একটু জাহান্নাম সম্পর্কে জেনে জাহান্নামের ভয় আপনার অন্তরে জাগ্রত রাখা দরকার। আজকে আমরা কথা বলবো জাহান্নাম কত ভয়াবহ জায়গা হবে, সেখানে কারা যাবে, কেন যাবে, এবং তাদের পরিণতি জাহান্নামে কি হবে। আমরা এগুলো কোরআন হাদিসের আলোকে জানবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে সেপারেট করে ফেলবেন, আলাদা করে ফেলবেন, ভাগ করে ফেলবেন। আল্লাহ বলবেন জাহান্নামীরা আলাদা হও। কিয়ামতের ময়দানে সকল মানুষকে যখন আল্লাহ একত্রিত করবেন, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আলাদা করে দিবেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সেই দিন বলবেন, অপরাধীর দলেরা, জাহান্নামীর দলেরা আজকে আলাদা হয়ে যাও। জাহান্নামীদেরকে আলাদা করে দেওয়া হবে। এরপরে হাসরের মাঠে সমবেত সকল মানুষকে হাতে হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। জাহান্নামী যারা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে, তারা পেছন থেকে বাম হাতে আমলনামা পাওয়ার পরে তাদের পরিস্থিতি কি হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 10 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ তাআলা বলছেন, আর পেছন দিক থেকে বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা পাওয়ার পরে সেই সকল লোকেরা তাদের ধ্বংস কামনা করতে থাকবে, আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মানুষের হাতে হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহর হিসাবের সিস্টেম, বিচারের সিস্টেম বড় ব্যতিক্রম। আমাদের দেশের আদালতগুলোতে দেখবেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রথমে অভিযোগ গঠন হয়, তদন্ত হয়, মামলা হয়, তদন্ত হয়, তারপরে আদালতের মধ্যে এজলাসে হিয়ারিং হয়, শুনানি হয়।
পক্ষে বিপক্ষে আইনজীবীরা শুনানি করেন, সাক্ষ্য গ্রহণ হয়, বিচারক শুনেন, তারপরে রায় দেন। কিন্তু আল্লাহর আদালতে বিচারের সিস্টেম বড় ব্যতিক্রম, বিচারের সিস্টেম বড় আলাদা। হাতে হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ তাআলা তখন মানুষদেরকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি নিজে পড়ো, অন্য কেউ পড়বে না। আল্লাহ আমলনামা হাতে নিয়ে বলবেন, পড়ো, তোমারটা তুমি পড়ো। আজকে 10 জানুয়ারি 5 ওয়াক্তের নামাজ কাজা করলেন, আরেকজনের ক্ষেতের ভিতর থেকে, সবজির ভিতর থেকে কাম করে দিচ্ছেন, কোনো কিছু আমলনামায় বাদ আছে? যুবক ভাইয়েরা রাতের বেলা মোবাইল হাতে নিয়ে মোবাইলের অপব্যবহার করে গুগল শরীফ, ইউটিউব শরীফে গিয়ে তারপরে না বেবিচারের সাগরে ডুবে থাকলেন, কেউ দেখে নাই। এটা লাল জীবন এই শেখের কিল এলাকার কেউ দেখে নাই, তার মা বাবাও দেখে নাই। দেখেছেন কি? জোরে বলেন, দেখেছেন কি? সব তো লেখা হয়ে গিয়েছে। আপনার জন্মের দিন থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত যত কিছু হয়েছে সব আমলনামায় লিপিবদ্ধ করা আছে। হাতে যখন আমলনামা পেয়ে যাবেন, আল্লাহ আদেশ করবেন, বান্দা তোর আমলনামা আজকে অন্য কেউ পড়বে না, তোর নিজেরটা তুই আজকে নিজেই পড়। আল্লাহ তখন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তোমারটা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। জাহান্নামীর আমলনামা হাতে পেয়ে দেখবে, হায় হায় হায়, আমার আমলনামার পরিস্থিতি তো বেশি ভালো না। আমি বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, আমি জীবনে যত অন্যায় অপরাধ করেছি, যত গুনাহ করেছি, সকল গুনাহ এখানে লেখা আছে। আচ্ছা বলেন তো দেখি, একজন ফেল করা ছাত্র, আপনাদের এলাকার ফেল করা ছাত্র, ফেল করার পরে তার মার্কশিট কি এলাকার কাউকে দেখাতে চাইবে নাকি? বরং সে বলবে, রেজাল্ট যদি না দিত এটাই তো আমার জন্য ভালো ছিল, মান ইজ্জত ঠিকঠাক থাকতো। জাহান্নামীরা সেই দিন আমলনামা হাতে পেয়ে আমলনামা তারা পড়তে চাইবে না। আমলনামা পড়ার পরিবর্তে তারা আক্ষেপ আর আক্ষেপ আরম্ভ করবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 25 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা আমলনামা হাতে পেয়ে বলবে, হায় হায় হায়, যদি আমার আমলনামা আমার হাতে না দেওয়া হতো আমার জন্য সেটাই ভালো হতো। আজকে যদি আল্লাহ আমার কাছ থেকে হিসাব না নিতেন এটা আমার জন্য কল্যাণকর হতো। পৃথিবীতে আমার যে ইন্তেকাল হয়েছিল, মরণ হয়েছিল, এই মরণের পরে যদি আমাকে আবার জীবিত করে আজ হাসরের ময়দানে না উঠানো হতো আমার জন্য সেটা ভালো হতো। হায় হায় হায়, আমার এত ধন দৌলত, এত সম্পদ ছিল, এই ধন সম্পদ দিয়ে তো দুনিয়ায় বিপদে পড়লে ধন সম্পদ খরচ করে বিপদ থেকে উদ্ধার হওয়া যেত, কিন্তু আজ হাসরের ময়দানে তো কঠিন মুসিবতে পড়লাম, আমার ধন সম্পদ কোনো কাজেই লাগতেছে না। এমনকি দুনিয়ায় আমার এত ক্ষমতা ছিল, আজকে কোনো ক্ষমতাও আমার কাজে লাগলো না। কোনো কিছুই সেদিন কাজে লাগবে না। কষ্ট হচ্ছে আপনাদের? বলেন, কোনো কিছু কাজে লাগবে? আল্লাহ তাআলা বলবেন, এই জাহান্নামী, তোর আমলনামা তুই নিজে পড়তে চাইবে না। অবাক হয়ে বলবে, হায় হায় হায়, গোপনে গোপনে এত কাজ করতাম, কেউ জানতো না।
এগুলো আমলনামায় আসলো কেমনে? জাহান্নামীরা অবাক হয়ে বলবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? ছোট বড় জীবনের এমন কোনো বিষয় নাই যা এখানে বাদ আছে, সব এখানে আছে। জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন পড়, তারা পড়বে না। আল্লাহ বলবেন কিরে তুই পড়স না কেন? জাহান্নামীদের স্বভাব কি দুনিয়ায় ভালো থাকে না খারাপ থাকে? আপনারা আমার সাথে একটু কথা বলবেন, বাজি মুখিদা হতা বাইন হইব, একটু কথা বলবেন। জাহান্নামীদের স্বভাব খাসলত কি দুনিয়ায় ভালো না খারাপ? তো তার তো সব অপকর্ম লেখা আছে। আল্লাহ বলবেন কিরে তোরে বললাম পড়তে, তুই পড়স না কেন? দুনিয়ায় তো ছিল এটা গাদ্দার, কিয়ামতের মাঠেও গাদ্দারি আরম্ভ করবে। বললা তারা বলবে আল্লাহ আমি পড়তাম কেমনে? বলেন এটা তো আমার আমলনামা না, সম্ভবত ভুল করে অন্য কারো আমলনামা আমার হাতে দেওয়া হয়েছে, এই জন্য আমি অবাক, আমি এটা পড়তেছি না, এই কাজগুলো তো আমি করার কথা না। এই কথা বলার পরে কোন জাহান্নামী গাদ্দার বাঁচার কোন সম্ভাবনা আছে নাকি বলেন? আল্লাহ বলবেন অসুবিধা নাই, তোর হাতে আমি আসলটা দেই নাই, ওটা দিয়েছি অন্য আরেকটা কপি, আসল কপি এখনো আছে। বান্দারে তুমি কি মনে করেছো দুনিয়া থেকে আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিয়েছিলাম নাকি? এমনি এমনি আমি কাউকে ছেড়ে দেই নাই, বরং তোমাদের কর্মকাণ্ডকে রেকর্ড করার জন্য, লিপিবদ্ধ করার জন্য, তোমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের সাথে 2 জন করে ফেরেশতা নিয়োগ করে দিয়েছিলাম। তোমার হাতে থাকা আমলনামা এটা আসল না নকল, আসল না ভেজাল, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। কারণ আমি আল্লাহ তো তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতা নিয়োগ করেছিলাম। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আর নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের সাথে সংরক্ষণকারী ফেরেশতা নিয়োগ করা আছে। আমরা বললাম আল্লাহ তাদের নাম কি? তাদের নাম কি কামালউদ্দিন না জামালউদ্দিন? আল্লাহ বললেন তাদের নাম হলো কিরামান কাতিবিন, তাদের পরিচয় হলো তারা সম্মানিত লেখক। আমরা বললাম আল্লাহ তাদের কাজটা কি? এরা কি খায় দায় আর ঘুরে বেড়ায় নাকি? আল্লাহ বললেন তাদের কাজ হলো ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এদের কাজ হলো বসে বসে আমলনামা গ্রহণ করা। একজন আছেন ডানে, আরেকজন আছেন বামে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমাদের মুখ থেকে এমন একটা লফজ, এমন একটা শব্দ বের হয় না যা আমার ফেরেশতাদের লিপিবদ্ধ করা থেকে বাদ থাকে। সবই তারা লিখে, তাদের পরিচয় হলো ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানে, সবকিছুই তারা লিখে রেখেছে। সুতরাং আজকে তোমার হাতে থাকা আমলনামা আসল না নকল এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। আল্লাহ ওই 2 ফেরেশতাকে বলবেন দেখি তো তোমাদের লেখা আমলনামার কপিটা একটু দাও, আর এই বান্দার হাতে থাকা আমলনামার কপিটা একটু আনো। এবার 2টার মধ্যে মিল নাও, মিল। জোরে বলেন মিল থাকবে না অমিল থাকবে? 2টাতেই মিল আছে। আল্লাহ বলবেন কি রে গাদ্দার, একটু আগে না বললে এটা তোর না, তো এখন তো দেখি সবই মিলে গিয়েছে। জাহান্নামে গাদ্দার তখন বলবে আল্লাহ আসলে এই কাজগুলো আমি করি নাই, তোমার ফেরেশতারা সব এগুলো বানায় বানায় আমার বিরুদ্ধে রিপোর্ট লিখেছে। এবার বলেন তো এই গাদ্দার ধরা খাওয়ার আর কি কোনো সম্ভাবনা নাই? আল্লাহ তখন বলবেন আমার ফেরেশতারা তোর বিরুদ্ধে বানিয়ে বানিয়ে লিখেছে নাকি তুই সত্যি সত্যি করেছিস? আমি রাগ প্রমাণ করে দিচ্ছি। তুই যে তোর মুখ দিয়া ফডর ফডর করিস, তোর ঠোঁটে একটু তালা লাগায় দেই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু
ইয়াকসিবুন। ও যুবক ভাইয়েরা, কিভাবে গুনাহ করেন ভাই? একটু ভয় লাগে না? হ্যাঁ, একটু খারাপ লাগে না? জাহান্নামের ভয় নাই অন্তরে? আল্লাহ কি বলছেন এখানে? তোমার এই ঠোঁটকে তালা লাগিয়ে দিব, বন্ধ, কোনো কথা নাই, কোনো আওয়াজ হবে না। এখন তোমার হাত কথা বলবে, এই যে আঙ্গুলগুলা দেয়া। এখন তো যুবকরা 24 ঘন্টার মধ্যে 10 থেকে 14 ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকে। এই যে হাতের আঙ্গুলগুলা দেয়া কোথায় স্ক্রল করেছেন, কোন কোন লিংকে ক্লিক করেছেন, এই হাত দিয়ে কত মানুষের হক মেরে খেয়েছেন, কত অপকর্ম করেছেন। ঠোঁট বন্ধ, হাতের জবান খুলে দিবেন কে? আল্লাহু আকবার বলেন। আল্লাহর বিচারের সিস্টেমটা দেখেছেন আমার বাবারা, আমার ভাইয়েরা? হ্যাঁ, আমাদের চট্টগ্রাম আদালতে দেখবেন বিচার হয়, আসামির পক্ষে বিপক্ষে কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী গ্রহণ হয়। সাক্ষ্য গ্রহণ হয় না? হয়। কিন্তু এখানে সাক্ষ্য কোনো মানুষ নাই, একদম সলিড বিচার হবে, সলিড বিচার। তুমি কি করেছো বান্দা? তোমার অঙ্গ প্রত্যঙ্গ এখন বলবে, হাত বলবে আল্লাহ এই বান্দা রাতের বেলা এই কাজ করেছে, দিনের বেলা এই কাজ করেছে, ওই দিনে এই কাজ করেছে, ওই দিনে এই কাজ করেছে। ও বাবারা, ভাইয়েরা, চিন্তা করেছেন আমাদের হাত পা যদি কথা বলা আরম্ভ করে আমাদের পরিস্থিতি সেদিন কি হবে? শুধু তো হাত আর পা না, আশ্চর্যের ব্যাপার। এই যে এখন শীতকাল, শীতকাল আসলে দেখবেন অনেক মানুষ শরীরের মধ্যে সরিষার তেল লাগায়, অলিভ অয়েল লাগায়, লোশন লাগায়, জৈতুনের তেল ব্যবহার করে, গোসলে যখন যায় সাবান, শাওয়ার জেল ব্যবহার করে, কত যত্ন করে চামড়ার ঘষাঘষি করে। যে চামড়ার আপনি এত যত্ন নিয়েছেন, আশ্চর্য ব্যাপার। আল্লাহর বিচারের সিস্টেম বড় আশ্চর্যজনক। শুধু হাত আর পা নয়, আল্লাহ তাআলা বলছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। চোখ, এই চোখের জবান খুলবে। এখন তো চোখ শুধু দেখে, তাই না? কিয়ামতের দিন চক্ষু কথা বলবে, আল্লাহ তোমার এই বান্দা মোবাইলে এই আজে বাজে জিনিসটা দেখেছে, তোমার এই বান্দা চক্ষু দিয়ে এই এই জায়গায় এই এই বাজে জিনিস দেখেছে। কান কথা বলবে, কি বাজে জিনিস শুনেছে। এমন কি চামড়া কথা বলবে, আপনার শরীরের চামড়া আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে কথা বলা আরম্ভ করবে। জাহান্নামীরা বড় আশ্চর্য হবে। চামড়া কিভাবে কথা বলে? তারা তখন তাদের নিজের চামড়াকে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। জাহান্নামীরা বলবে, আচ্ছা চামড়া, শীতকালে না তোমার এত যত্ন নিলাম, গোসলে না এত ঢলাঢলি করলাম, তুমি এত নাফরমান হলে কেমনে? তুমি আমার বিরুদ্ধে কথা বলো। মা বোনরা যদি জেগে থাকেন, মা বোনরা শোনেন, যে চামড়া পর পুরুষকে দেখাতেন, এই চামড়া বলবে, আল্লাহ তোমার বান্দিকে তুমি এই সুন্দর চামড়াটা দিয়েছো আর বলেছো পর্দার বিধান দিয়ে এটা ঢেকে রাখবার জন্য, কিন্তু সেটা পর পুরুষকে প্রদর্শন করেছে। এই নারী তো অবাক, এত আশকারা মাস্কারা, এত আটা ময়দা কোথায় মাখলাম? এই চামড়া এখন থেকে আমার বিরুদ্ধে কথা বলে। জিজ্ঞেস করবে, লিমা শাহিদতুম আলাইনা, তুমি আমার বিরুদ্ধে কেন কথা বলো? চামড়া জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। বাক শক্তি সবাইকে যিনি দিয়েছেন সে আল্লাহ আজ আমাকে কথা বলার যোগ্যতা, কথা বলার শক্তি দান করেছেন। আল্লাহু আকবার। ও আমার বাবারা, ভাইয়েরা, বাড়ি থেকে যারা শুনছেন, মায়েরা, বোনেরা, বলেন বাঁচার কোনো উপায় আছে সেদিন? আল্লাহ বলবেন, এই জাহান্নামী গাদ্দারকে ধর। দেখবেন আদালত পাড়ায় গেলে দামি অনেক সাংঘাতিক সাংঘাতিক আসামিদেরকে ডান্ডা বেরি লাগাইয়া আদালতে হাজির করা হয়। সেই দিন জাহান্নামীদেরকে ডান্ডা বেরি লাগাইয়া শিকল পড়াইয়া তারপরে জাহান্নামে নেওয়া হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামীগুলাকে আলাদা করে এদেরকে ধরো, পাকড়াও করো, বেরি লাগাও, শিকল লাগাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম
মা সাল্লু। জাহান্নামীদেরকে ধরো, শিকল পরাও। কত গজ লম্বা শিকল? আল্লাহ বলেছেন সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরান ফাসলুকু। ৭০ গজ লম্বা শিকল দিয়ে বাঁধো। ও আমার বাবারা, ভাইয়েরা, নামাজ ছেড়ে দেওয়ার আগে, আব্বা আম্মার সাথে বেয়াদবি করার আগে, মানুষের হক মেরে খাওয়ার আগে, পাপ করার আগে, গুনাহ করার আগে এই জাহান্নামের কথা আগে স্মরণ করবেন। এই জাহান্নামের আযাব তো আপনি সহ্য করতে পারবেন না। কি ভয়াবহ পরিস্থিতি! ৭০ গজ লম্বা শিকল দিয়ে বেঁধে তারপরে জাহান্নামীদেরকে টেনে হিচড়ে জাহান্নামে নেওয়া হবে। এখন বলতে পারেন হুজুর, ওই জাহান্নামটা কেমন জায়গা? এত সাংঘাতিক, এত মারাত্মক জায়গা, এই জাহান্নামের গভীরতা কেমন হবে? আল্লাহ নবী বলেছেন লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নাম হাওয়া ৭০ খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। আল্লাহ নবী বলেছেন জাহান্নামের গভীরতা এত বেশি, জাহান্নামের মুখের মধ্যে যদি এইরকম একটা পাথর ফেলা হয়, জাহান্নামের তলদেশ পর্যন্ত সেই পাথর পৌঁছাতে ৭০ বছর সময় লেগে যায়। আল্লাহু আকবার। এই যে দেখেন, টিস্যু তো পাতলা, এখানে হাদিসে টিস্যুর কথা বলা হয়নি, বলা হয়েছে কিসের কথা? পাথর। পাথর তো একটু ভারী, তাই না? পাথর দেখবেন উপর থেকে নিচে ছাড়লে এটা আস্তে আস্তে নিচে পড়ে না দ্রুত চলে যায়। এই দেখেন টিস্যু, তাকান না, পাতলা জিনিস, তাও দেখেন কত দ্রুত পড়ে, দেখছেন কত দ্রুত পড়লো। আর পাথর ভারী, আরো দ্রুত পড়বে। জাহান্নাম, যে জাহান্নাম জাহান্নামীদের জন্য প্রস্তুত করা হয়েছে, এটা এত গভীর যে পাথর মুখে ফেললে ওইটা তলদেশ পর্যন্ত যেতে ৭০ বছর সময় লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন? খুব মারাত্মক জায়গা, তাই না? খুবই সাংঘাতিক জায়গা। আপনি জানলে অবাক হয়ে যাবেন। জাহান্নাম এতটা রাক্ষসে, এতটা ক্ষিপ্র, এতটা তীব্র রাক্ষসে, অবাক হয়ে যাবেন আপনি শুনলে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে জাহান্নামকে এমন ভাবে টেনে আনা হবে, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিল লাহা ৭০,০০০ জিমামিন মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকি ইয়াজুরুনাহা। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা লাগাম ধরে টেনে আনবে। কথা বুঝে থাকলে কেউ চুপ থাকবেন না, বলেন তো কিয়ামতের দিন জাহান্নামকে মোট কত হাজার ফেরেশতারা টেনে আনবে? সরি, একটু ভুল হয়েছে। জাহান্নামে কিয়ামতের দিন ৭০,০০০ লাগাম থাকবে। কিয়ামতের দিন জাহান্নাম কেমন অবস্থায় আনা হবে যে জাহান্নামের ১-২টা নয়, ৭০,০০০ লাগাম থাকবে। জোরে বলেন কত হাজার? এটা কতটা তীব্র রাক্ষসী আপনি চিন্তা করেন। নামাজ ছাড়ার আগে, পাপ করার আগে, গুনাহ করার আগে এটা একটু ভালো করে শুনেন। কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে আনা হবে। জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে, আর প্রত্যেক লাগাম নিয়ন্ত্রণ করার জন্য ৭০,০০০ ফেরেশতা থাকবে। প্রতিটা লাগামে ফেরেশতা কত হাজার? আর লাগাম মোট হইল কত হাজার? বলেন তো, মোট জাহান্নামের ৭০,০০০ লাগামে মোট কত ফেরেশতা নিয়োগ করা? না, ৭০,০০০ গুণ ৭০,০০০, ৪৯০ কোটি। শুধু জাহান্নামের লাগাম ধরে জাহান্নামকে কন্ট্রোলের জন্য ৪৯০ কোটি ফেরেশতা নিয়োগ করা হয়েছে। আল্লাহু আকবার। কি মনে করেন জাহান্নাম কি খুব সহজ জায়গা না কঠিন জায়গা? এখন তো আপনাদেরকে খুব ভালো দেখা যাচ্ছে, মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। এই লাইটের কারণে আমি এই পাশের একটা মানুষ এতক্ষণ দেখি নাই, এখন ভালো লাগতেছে আপনাদেরকে দেখে। না দেখলে তো আসলে কথা বলা মজা লাগে না, তাই না? কি বাজান, আপনাদের কষ্ট হচ্ছে? যুবক ভাইদের কষ্ট হচ্ছে নাকি? মোনাজাত দিয়ে দিব না চলবে? তাহলে ৭০,০০০ লাগাম, প্রতিটা লাগামে ৭০,০০০ ফেরেশতা। তাহলে মোট ফেরেশতার সংখ্যা কত কোটি বললাম? অবাজি, কথা বলবেন না? ৪০০। কি ভয়াবহ পরিস্থিতি!
জাহান্নামের গভীরতার কথা বললাম, একটা পাথর ফেললে তলদেশে পৌঁছাতে 70 বছর সময় লাগে, আর জাহান্নামে 70,000 লাগাম আছে। প্রতি লাগামে ফেরেশতা যদি 70,000 হয়, তাহলে 70,000 লাগামে মোট ফেরেশতা হলো 490 কোটি। আল্লাহু আকবার। যে আগুন জাহান্নামীদেরকে পুরানোর জন্য যে আগুন প্রস্তুত করা হয়েছে, সে আগুন এত মারাত্মক, এত তেজস্বী। এই যে আমাদের বাসা বাড়িতে বা দুনিয়ায় যে আমরা আগুন ব্যবহার করি, জাহান্নামের আগুন কি এই আগুনের মতো নাকি? আচ্ছা বলেন তো, দুনিয়ায় আগুনের কালারটা কেমন? লাল। জোরে বলেন, আগুনের কালার কেমন? জাহান্নামের আগুনের কালার হলো কালো। জাহান্নামের আগুনের কালার কেমন? এখানে যদি সবগুলো লাইট বন্ধ করে দেওয়া হয়, আর যদি এখানে খড়, আপনারা খড় বলেন না খের বলেন? কের না, কের, ঠিক আছে উচ্চারণ। আচ্ছা, আপনাদের মাখরাজ তো বড় কঠিন, পারা যায় না, স্বকীয়তা আছে কি কের, তাই? ওকে, কের। তো এখানে যদি সব লাইট বন্ধ করে তারপরে খড় বা খের একত্রিত করে যদি আগুন ধরায় দেন, দেখবেন আগুনের কালার লাল হওয়ার কারণে এখানে আবসা আবসা আলো হবে। কিন্তু জাহান্নামের আগুন এত মারাত্মক, এরকম আলোকিত জায়গায় জাহান্নামের আগুন জ্বললে সবকিছু অন্ধকার হয়ে যাবে। কি ভয়াবহ জায়গা! দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ। ও আমার বাবারা, আমার ভাইরা, 70 ভাগের মাত্র 1 ভাগ। এই অল্প তেজের আগুনে যদি দুনিয়ার কোনো মানুষকে ফেলা হয়, এই মানুষ থাকবে না জ্বলে যাবে? আস্তে বলবেন না, জোরে বলেন, থাকবে না জ্বলে যাবে? একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। চিন্তা করুন তো, তাহলে এর চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন, আরো 69 ভাগ বেশি তীব্র তেজস্বী আগুন। সে আগুনে যখন জাহান্নামীকে ফেলা হবে, শরীরের চামড়া সহ পেটের ভেতরের নারী বুড়ি সুদ্ধা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। বড় কঠিন জায়গা। জাহান্নামীদেরকে যখন একদম বেরি লাগায়া, ডান্ডা বেরি শিকল লাগায়া জাহান্নামীদেরকে যখন ফেরেশতারা টেনে 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 জাহান্নামে নিয়ে আসবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতারা এদেরকে আটকাবে। আর জাহান্নামকে দেখেই তো জাহান্নামীরা ভয়ের চোটে পেরেশান হয়ে যাবে। কারণ কিয়ামতের দিন জাহান্নাম এবং এমন ক্ষিপ্রতা, এমন ভয়াবহ আকার ধারণ করবে। কোরআনে কারীমের 67 নম্বর সূরা সূরাতুল মুলকের 7 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়য। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা, হাসরবাসীরা জাহান্নামের ভয়াবহ গর্জন শুনতে পারবে। অবস্থা সেদিন জাহান্নাম এমন আকার ধারণ করবে, আল্লাহ তাআলা বলেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়য। অবস্থা দেখে মনে হবে জাহান্নাম যেন রেগে গুসায় ফেটে পড়ার উপক্রম হয়ে গিয়েছে। যখনই জাহান্নামের দলকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখনই জাহান্নামী কোন দলকে জাহান্নামে নেওয়া হবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতারা জিজ্ঞেস করবে, কি ব্যাপার নাফরমান, কি ব্যাপার পাপী, কি ব্যাপার গুনাহগার, তুই জাহান্নামে আসলি? দুনিয়াতে থাকা অবস্থায় একটা মানুষও কি তোকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করে নাই? তোদের কাছে কি নবী বা রাসূল আগমন করেননি? কিংবা নবী রাসূল না থাকলেও তাদের ওয়ারিস আলেম উলামারা তোদেরকে কি জাহান্নামের ব্যাপারে সাবধান করেননি? জাহান্নামীদেরকে যখন এই প্রশ্ন করা হবে, জাহান্নামীরা তখন জবাব দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। অবশ্যই আমাদের যুগে, আমাদের সময়ে আমাদের কাছে সতর্ককারী এসেছিলেন, নবী এসেছিলেন, রাসূল এসেছিলেন, আলেম উলামা এসেছিলেন, সতর্ক করেছিলেন।
সাবধান করেছিলেন। কিন্তু আমরা এগুলো শোনার পরে কি বলতাম? ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা মিথ্যা মনে করতাম, এগুলা বিশ্বাসই করতাম না। যারা আমাদেরকে এমন কথা বলতো তাদেরকে আমরা মাঝে মাঝে ঠাট্টা মশকরা করে অনেক কথা বলতাম। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তাদেরকে আমরা গুমরা মনে করতাম। যখন আমাদেরকে সাবধান করত, আমাদেরকে যখন দুর্নীতির কথা, লুটপাটের কথা বলে সাবধান করত, উল্টা আমরা আলেমদেরকে মৌলবাদী, উল্টা আমরা তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিতাম, তাদেরকে আমরা গুমরা বলতাম। তখন বলা হবে, আল্লাহ বলবেন, এর ভালো করে ধর, ইলাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। বলা হবে এই পাপীর জন্য জাহান্নামের দরজা খুলে দাও, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। যখন এদেরকে জাহান্নামে ঢুকানো হবে, এই পাপীরা, এই জাহান্নামীরা তখন আফসোস করে করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। হায় হায়, যখন আমাদেরকে দুনিয়াতে সতর্ক করা হয়েছিল, সেগুলো যদি আমরা শোনার পরে মানতাম, উপলব্ধি করে যদি আমরা দুনিয়াতে জান্নাতের পথে জীবন পরিচালনা করতাম, তাহলে আজ আমাদেরকে এই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগতো না। আফসোস তারা করবে, এই জাহান্নামীদেরকে কিভাবে জাহান্নামে ফেলা হবে। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার কাজ করার আগে আয়াতগুলো মনে রাখবেন। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে কি করে জাহান্নামে ঢোকানো হবে শোনেন। এই যে এখানে আপনারা এসেছেন, সবার গায়ে এখন সুতার তৈরি কাপড়। এই যে আমাদের গায়ে কাপড় চোপড় আছে, এগুলো সুতা দিয়ে বানানো। কি দিয়ে বানানো? কিন্তু জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আগুনের তৈরি পোশাক তাদেরকে পরিধান করানো হবে। আল্লাহ তাআলা বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। অতএব নাফরমানদেরকে, জাহান্নামীদেরকে আগুনের তৈরি করা পোশাক পরিধান করানো হবে। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, আগুনের তৈরি করা পোশাক যদি মানুষের গায়ে পরিধান করানো হয়, বলেন তো চামড়া থাকবে না জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে? জোরে বলেন। চামড়া একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তো জাহান্নামীরা মনে করতে পারে যদি চামড়া জ্বলে যায়, পুড়ে যায়, তাহলে তো শেষ, আমি বেঁচে গেলাম, আর হয়তো শাস্তি দেওয়ার জন্য কোনো ব্যবস্থা থাকবে না। এমনটা ভাবার কোনো অবকাশ নাই, কারণ জাহান্নাম এমন কঠিন জায়গা। আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন চামড়া একবার জ্বলে যাবে, আযাব শেষ না গো, আযাব শেষ না। চামড়া জ্বলবে, সাথে সাথে আবার নতুন চামড়া ফিট করে দেওয়া হবে। কেন? যাতে জাহান্নামীদেরকে আল্লাহ ভালো করে আযাবের মজা বুঝাইতে পারে। শুধু এভাবে এক কায়দায় শাস্তি দেওয়া হবে না। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। জাহান্নামীদের মাথার উপরে যখন ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, মগজ সহ, শরীরের চামড়া সহ, পেটের ভেতরে যা আছে, আল্লাহ বলছেন ইউসহারু বিমা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। মাথার উপরে যখন ফুটন্ত গরম পানি ঢালা হবে, চুল, মাথার চামড়া, ভেতরের মগজ, শরীরের চামড়া, এমনকি পেটের ভেতরে যে নারী বুড়ি কলিজা আছে, সব কিছু একেবারে জ্বলে পুড়ে যাবে। এখানেই শাস্তি শেষ নয়। আল্লাহ বলছেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ,
লোহার তৈরি মুগুর, লোহার তৈরি বিশেষ এক ধরনের লাঠি দিয়ে জাহান্নামীদেরকে পিটানো হবে। মাইরের উপর মাইর, আযাবের উপরে আযাব চলতে থাকবে। জাহান্নামে জাহান্নামীরা চিৎকার চেঁচামেচি আরম্ভ করবে। বলেন তো দেখি, জেলখানায় যদি পুলিশ কোন আসামিকে রিমান্ডে নিয়ে পিটায়, সে আসামি হাসবে না চিৎকার করে কাঁদবে? পুলিশের গায়ে কি শক্তি! এক একজন ফেরেশতা জাহান্নামের, এদের গায়ে আল্লাহ কত শক্তি দিয়েছেন। এরা আপনাকে পিটাবে, মাথার উপরে পানি ঢেলে দেওয়া হবে, জাহান্নামের আগুনে পোড়ানো হবে, আগুনের তৈরি পোশাক পরিয়ে দেওয়া হবে। আযাবের পর আযাব পেয়ে পেয়ে জাহান্নামীরা চিৎকার করে করে বলবে, আল্লাহ, এই জাহান্নাম থেকে তুমি আমাদেরকে একবার বের করো, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। গোটা জাহান্নাম জুড়ে শুধু চিৎকার শোনা যাবে, আহাজারি শোনা যাবে। গোটা জাহান্নাম জুড়ে আর্তনাদ আর আর্তনাদ, চিৎকার আর চিৎকার। কেউ বলবে উহ, কেউ বলবে আহ, কেউ বলবে আল্লাহ বাঁচাও, কেউ বলবে আল্লাহ বের করো। যতই চিৎকার চেঁচামেচি জাহান্নামীরা করুক না কেন, আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। যখনই জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হতে চাইবে, আবার তাদেরকে জাহান্নামে ফেলা হবে। বলা হবে, জাহান্নামের মোজাবুজ, দুনিয়ায় যে নামাজ ছেড়ে দিয়েছিলি, পিতামাতার খেদমত না করে তাদের সাথে বেয়াদবি করেছিলেন, দুনিয়ায় যে হারাম পথে, অবৈধ পথে, অন্যায় পথে জীবন পরিচালনা করেছিলি, এখন মোজাবুজ। যতই চিৎকার করবে ফেরেশতা, তত বেশি আযাব দিবে। আযাবের পর আযাব চলবে, শাস্তির পর শাস্তি চলবে। আহাজারি আর্তনাদে গোটা জাহান্নামে শুধু চিৎকারের আওয়াজ, চিৎকারের আওয়াজ শোনা যাবে। জাহান্নামীরা তখন বলবে, আল্লাহ, শাস্তির পর শাস্তি, আযাবের পর আযাব এখানে দেওয়া হচ্ছে। এত নির্দয়, এত নির্মম আযাব। এখানে আযাবের পরে কোনো পানিও দেওয়া হয় না, খাবারও দেওয়া হয় না। আপনি দুনিয়াতে যদি কোনো অপরাধ করে আপনার উপর মামলা হয়, জেলখানায় তো আপনাকে জেলে রাখলেও খাবার দেয়। এমনকি রিমান্ডের আসামিকে রিমান্ডে নেওয়ার পরেও রিমান্ডের আগে পরে খাবার দেয়। ওখানে মানবিকতা আছে, আপনাকে পানি দিবে, খাবার দিবে। কিন্তু জাহান্নাম এমন নির্মম, এত সাংঘাতিক, এত ভয়াবহ জায়গা, শুধু আযাব হবে, শাস্তি হবে, কোনো খাবার নাই, পানিও নাই। জাহান্নামীরা তখন আল্লাহর কাছে সামান্য একটু পানি আর খাবার ভিক্ষা চাইবে, আল্লাহ গো, সামান্য পানি আর সামান্য খাবার আমাদেরকে দাও। এখানে জাহান্নামের আগুনে আমরা বড় হয়রান হয়ে আছি, অস্থির হয়ে গিয়েছি, আল্লাহ আমাদেরকে সামান্য পানি দাও। যখন তারা আল্লাহর কাছে পানি ভিক্ষা চাইবে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামীদেরকে মেহমানদারি কর। এবার ফেরেশতারা জাহান্নামীদের সামনে কেমন পানি নিয়ে মেহমানদারি করবে? আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ঠান্ডা, কোমল, তৃপ্তি নিবারণকারী কোনো পানি জাহান্নামীকে দেওয়া হবে না। যখন তারা পানি চাইবে, উত্তপ্ত ফুটন্ত টকবগে ফুটন্ত পানি তার সামনে দেওয়া হবে। পিপাসার কারণে পেরেশান হয়ে জাহান্নামী তার সামনে যে পানি আছে, এটা ঠান্ডা না গরম, কোনো কিছু না দেখে, যাচাই বাছাই না করে যখন এই ঠোঁটের আগায় লাগাবে, সব কিছু জলে পুড়ে ছারখার হয়ে যাবে। বলবে, এটা আমি খাইতে পারবো না, এটা তো গরম, সব পড়ে গেছে, একটু পানি দাও। এবার আনা হবে পুজ, শরীরে ঘা হলে যে পুজ বের হয়, পুজ দেওয়া হবে, পুজটাও খাইতে পারবে না। বলবে, আল্লাহ, পানি চাইলাম, কোনো ভালো পানিও নাই, ওগো আল্লাহ, একটু খাবার আমাদেরকে ভিক্ষা দাও, আমরা একটু খাবার খাইয়া বাঁচি।
আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামীদেরকে খাবার দিয়ে এবার মেহমানদারি কর। কেমন খাবার? আল্লাহ তাআলা বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। ভালো কোনো খাবার নাই। খাবার চাইলে পরে জাহান্নামীদেরকে কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে। গরু ছাগলও তো ভালো ঘাস খায়। আগামীকাল সকালে দিনের বেলা দেখবেন এই মাঠের মধ্যে গরু ঘাস খাবে, ঘাসগুলোও তো ভালো। আমরা মানুষ, আমরাও তো অনেক সময় ঘাস খাই, একটু প্রক্রিয়াজাত করে খাই। এই যে শাক আমরা খাই না, এখানে তো কোনো কাটা নাই, কিছুই নাই। কিন্তু জাহান্নামীরা যখন খাবার চাইবে এমন কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে, ক্ষুধার যন্ত্রণায় এরা পেরেশান হয়ে যখন খাবে গলার মধ্যে আটকে যাবে। আল্লাহ তাআলা বলছেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এই খাবার তাদের ক্ষুধা নিবারণ করবে না, শরীরে কোনো পুষ্টিও যোগাবে না। এরপরে যখন তারা খাবার চাইবে জাক্কুম নামক এক ধরনের নিকৃষ্ট খাবার তাদেরকে দেওয়া হবে। ইন্না শাজারাতাজ যাক্কুমি তাআমুল আথীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম। জাক্কুম হলো তাফসীরের কিতাবে এসেছে ক্যাকটাস জাতীয় এক প্রকার উদ্ভিদ। আল্লাহ নবী বলেছেন যদি জাক্কুমের এক ফোঁটা কষ বা রস দুনিয়াতে আসতো তাহলে এই জাক্কুমের দুর্গন্ধে গোটা দুনিয়ার সকল খাবার দাবার নষ্ট হয়ে যেত। নাউজুবিল্লাহ। এই রকম নিকৃষ্ট খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে। এই জাক্কুম যখন জাহান্নামীরা খাবে পেটের ভেতরে সবকিছু একেবারে উতরে উতরে গলে গলে বের হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। জাহান্নামীরা জাহান্নামে আযাবের পর আযাব, শাস্তির পর শাস্তি ভোগ করবে। অন্যদিকে কোনো খাবার নাই, কোনো পানীয় নাই। হঠাৎ করে জাহান্নামীরা দেখবে ওই তো 5 ওয়াক্ত নামাজি লোকগুলারে দেখা যায়, দ্বীনের কাজ করত, কোরআনের পথে ইসলামের পথে থাকতো, মা বাবার খেদমত করত, অন্যায় পথে খারাপ পথে গুনাহের পথে যেত না। ওই তো এই মানুষগুলোকে জান্নাতের ভেতরে বড় আরামে আয়েশে রিজিকে সুখে শান্তিতে আছে দেখা যাচ্ছে। জাহান্নামীরা এবার তাদের দিকে যাবে, গিয়ে এবার জাহান্নামীরা জান্নাতীদের কাছে এবার খাবার ভিক্ষা চাইবে। রাস্তাঘাটে যেমন ভিক্ষুক যেভাবে মানুষের কাছে হাত পেতে চায় তার চেয়ে আরো করুণ ভাবে সেই দিন জাহান্নামীরা জান্নাতীদের দিকে হাত বাড়িয়ে বলবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে হে জান্নাতি ভাইরা, তোমরা জান্নাতে আসার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, আমাদেরকে কিছু দাও। আমরা এখানে বড় কষ্টে আছি, আমরাও একটু খায়া দায়া বাঁচি। জাহান্নামীরা যখন জান্নাতীদের কাছে খাবার আর পানীয় ভিক্ষা চাইবে, জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে জবাবে বলবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, জান্নাতীরা তখন জবাবে বলবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা তখন বলবে হে জাহান্নামীরা শুনে রাখো, জান্নাতের সকল নিয়ামত শুধু জান্নাতীদের জন্য। জান্নাতের নিয়ামত আল্লাহ তোমাদের মতো কাফিরদের জন্য হারাম করে দিয়েছে। জাহান্নামে হতাশ। আচ্ছা আপনারা বলেন তো, দুনিয়াতে কারো যদি কঠিন কোনো রোগ সুখ হয়, মনে করেন ক্যান্সার হয়ে গেল অথবা এমন কোনো মরণ ব্যাধি যে রোগ হলে মানুষ আর বাঁচে না, এই রোগী কাতরাতে চিৎকার চেঁচামেচি বা কষ্ট করতে করতে একদিন তার কষ্টের শেষ হবে না? কিসের মাধ্যমে শেষ হবে? হ্যাঁ এই তো মাশাআল্লাহ, কিসের মাধ্যমে? মানে মৃত্যুর মাধ্যমে তার কি শেষ? কষ্ট। কিন্তু জাহান্নাম বড় কঠিন জায়গা, এখানে কষ্টের পর কষ্ট।
আযাবের পর আযাব, চিৎকার চেঁচামেচি আর্তনাদ। মানুষেরা বলবে আয় আবার যদি মরণটা হয়ে যেত বেঁচে যাইতাম। কিন্তু আল্লাহ বলছেন এই জাহান্নামে শোনো, মরণের স্বাদ তুমি দুনিয়ায় নিয়ে ফেলেছো, এখন আর মরণ হবে না। কারণ জাহান্নাম এত কঠিন একটা জায়গা, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আপনারা এই আয়াতের অর্থটা খেয়াল করেন, কি সাংঘাতিক কথা। মরবে না, আবার যদি আল্লাহ এটা বলতেন যে বাঁচবে তাহলে তো বুঝতাম। আল্লাহ বলতেন যে বাঁচবেও না, মানে বুঝতেছেন আয়াতের অর্থ শুনেন, মরবে না, তাহলে তো বলা উচিত ছিল মরবে না বাঁচবে, তাহলে তো বুঝলাম বাইচা বাইচা শাস্তি পাবে। আল্লাহ বলতেছেন মরবে না বাঁচবেও না, তার মানে অবস্থা কি হবে? অর্থাৎ বাঁচার মধ্যেই মরবে, এরকম পরিস্থিতি সৃষ্টি হবে, এমন কঠিন ভাবে তার উপর শাস্তি দেওয়া হবে যে সে মরবেও না বাঁচবেও না, এর মাঝখানে থাকবে। কি কঠিন পরিস্থিতি হতে পারে চিন্তা করেন তো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। জাহান্নামীরা জাহান্নামে আযাব ভোগ করতেছে। হঠাৎ করে জাহান্নামীরা তাদের নেতাদের সাক্ষাৎ পাবে। কাদের সাক্ষাৎ? দুনিয়াতে নেতাদেরকে নিয়ে আপনারা অনেক স্লোগান দেন না? হ্যাঁ, এবার জাহান্নামীরা নেতাদেরকে পাবে। কোন নেতা? যেই নেতা নিজে গুমরাহ, নিজে পথভ্রষ্ট, নিজে দুনিয়াখুর, চাঁদাবাজি টেন্ডারবাজি যাদের নেশা এবং পেশা, যারা তাদের কর্মীদেরকে নামাজের কথা বলে না, দ্বীনের পথে আহ্বান করে না, যারা কোরআন ইসলাম কায়েমের কথা বলে না, ওই যে দুনিয়া আর দুনিয়া, এদের সাথে যে সকল কর্মীরা লাফালাফি করেছে উভয়ই তো জাহান্নামী। এখন সেই দিন কর্মীরা তাদের নেতাদেরকে সামনে পাবে, সামনে পায়ে আটকাই দিবে। নেতাজি দাঁড়ান, দুনিয়াতে আমরা বিপদে পড়লে তো আপনাদেরকে পাশে পাইতাম, সাহায্য সহযোগিতা করতেন, আজকে যে এই বিপদে আসি এখন কি করা যায়? কর্মীরা তখন তাদের নেতাদের সাথে কি কথোপকথন করবে? কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিয়েছেন, ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তারা বলবে ইন্না কুন্না লাকুম তাবাআন, নিশ্চয়ই আমরা আপনাদের অনুসারী ছিলাম, আমরা আপনাদেরকে অনুসরণ করতাম, যা বলতেন তাই মানতাম, আপনাদের কথা মেনে আমরা দুনিয়াতে চাঁদাবাজি করেছি, টেন্ডারবাজি করেছি। দেখবেন দুনিয়াতে এমন বড় বড় নেতা আছে, সাদা পাঞ্জাবি সাদা পায়জামা পরে, কিন্তু লোকটার খাসলত সাদা না, সে নিজে চাঁদাবাজি করে না, যুবকদেরকে দিয়ে বিরাট একটা গ্যাং তৈরি করেছে, যারা তার নামে প্রতিদিন কোটি কোটি টাকা চাঁদা আদায় করে। কথা বুঝতেছেন? আবার ঘুমাই গেছেন নাকি? আছে না এরকম? সে নিজে কিন্তু প্রাডো গাড়িতে চলে, আর মানুষের সামনে বক্তৃতা করলে বোঝা যায় এই বাপরে বাপ ফেরেশতা। আছে না এরকম? আবার দেখবেন পাঞ্জাবিও লাগায়, একদম ধবধবে সাদা, পায়জামাও মাঝে মাঝে টুপিও দিবে, ওইটাও একবারে সাদা। কিন্তু দেখা যায় তার এলাকার চাঁদাবাজের সিন্ডিকেট হলো সে, রাতের বেলা ভাগ আসে। কি বলেন? এরকম এরকম কুতুব বাংলাদেশে নাই তো? জোরে বলেন আছে? কর্মীরা আটকাবে, নেতাজি আপনি যা বলেছেন তাই করেছি, যেখানে যেখানে চাঁদাবাজি করতে বলেছেন করেছি, যেখানে যেখানে দুর্নীতি করতে বলেছেন করেছি, যেখানে আলেমদেরকে অপমান করতে বলেছেন, যেখানে আপনি মানুষকে মারতে বলেছেন, মিছিলে গিয়া যেখানে আগুন লাগাতে বলেছেন, যা বলেছেন তাই করেছি। এখন আপনাদের হুকুম মানার কারণে তো আমরা জাহান্নামী হয়ে গেলাম। দুনিয়াতে আপনারা আমাদেরকে হেল্প করতেন, এখন আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা হলো ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই।
কষ্ট হচ্ছে আপনাদের? আজকে কি জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচানোর জন্য কিছু করতে পারবেন? ইনশাআল্লাহ। আপনি ঘুমাই গেছেন নাকি? এটা তো হাসরের জাহান্নামের কিচ্ছা বলতেছি, বানায় আনা। কার কথা? কার কথা? কর্মী জিজ্ঞেস করতেছে কারে? যদি বলেন কারে? নেতা কিছু করেন, আমাকে বাঁচান। নেতাদের কাজ কি? নেতাদের সবচাইতে বড় কাজ হলো বক্তব্য দেওয়া, তাই না? তো চিন্তা করবে এখানে আর বক্তৃতা মিস করে লাভ কি? তখন বলবে শোন, বেশি কথা বলিস না, একটু বক্তৃতা করি, আমার কথা শোন। কর্মীরা আশা নিয়ে শুনবে, মনে করবে নেতা মনে হয় কোনো আশার বাণী শোনাবে। কিন্তু যখন নেতা বক্তব্য আরম্ভ করবে, কর্মীরা আরো বেশি হতাশ হয়ে যাবে। নেতা তখন বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আমার কর্মীরা, যদি আল্লাহ আমাকে হেদায়াত দিতেন, আমাদের নেতাদেরকে হেদায়াত দিতেন, তাহলে আমরাও তোমাদেরকে হেদায়াতের দিকে ডাকতাম। আমরা নিজেরাই তো হেদায়াতের বাইরে গোমরা ছিলাম, তো তোমাদেরকে কেমনে আমরা হেদায়াতের দিকে ডাকতাম? ও আমার কর্মীরা, জাহান্নামে বেশি চিৎকার চেঁচামেচি করো না, লাফালাফি করো না। শোনো, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো আর না ধরো, জাহান্নামে আমরা নেতা, তোমরা কর্মী, উভয় গ্রুপের অবস্থা আজকে সমান সমান। দেখছেন কারবার? রাগ করেন না, আমরা তো কোনো দলের কথা বলি না। কুরআন যেমন সবার, আমরা আলেমরাও সবার, ঠিক না? তো সেই জায়গা থেকে আপনাদেরকে দরদ নিয়ে কয়েকটা কথা বলি। দুনিয়াতে দেখেন না, অনেক নেতারা নিজেরা বিপদে পড়লে কর্মী ফালাইয়া থইয়া টিকেট কাইটা দ্রুত ভাগে, আছে না? তো দুনিয়ায় যদি আপনারে ফালাইয়া ভাগে, তো চিন্তা করেন তো কিয়ামতে কি হবে? আপনি কার সাথে থাকেন, কাদের সাথে চলাফেরা করেন? আর এই যে বিভিন্ন গ্রামে গ্রামে কিছু পাতি নেতা বের হয়, তার নেতা থাকে ঢাকায়, চট্টগ্রামে, আর সে এলাকায় পাতি নেতাগিরি করে মাহফিলে বাধা দিবে, ভালো কাজে বাধা দিবে, তারপর মিথ্যা মামলা দিবে মানুষের নামে, এগুলা করে। আমি বলি বেটা, তোমার নেতা তো বিপদে পড়লে তার তো পাসপোর্টও আছে, ও তো টিকিট কেটে মুহূর্তেই দেশের বাইরে চলে যাবে। তোমার মতো চামচার কি হবে? তুমি তো বাঁশখালী থেকে, শেখেরকিল থেকে চট্টগ্রাম এয়ারপোর্ট যাওয়ার ভাড়ার পয়সাও নেই, তো তোমার মতো চামচার অবস্থা কি হবে? এরকম চামচা তো এই শেখেরকিলে, বাঁশখালীতে ছিল না গো। হ্যাঁ ছিল, মিলছে, তাই না? তো তোমার মতো চামচার কি হবে? তোমার কাছে তো ওই পয়সাটাও নাই, ঢাকায় যে যাবা, অন্য কোন দেশে যে উড়াল মারবা, ওইটাও তোমার কাছে নাই। তোমাকে তো ফেলে চলে গেল। দুনিয়ায় যদি এরা এমন ভাবে পালিয়ে চলে যায়, চিন্তা করেন তো কিয়ামতে কেমন হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম বিপদের মুহূর্তেও তার সাহাবীদেরকে কখনো তিনি ছেড়ে যান নাই। এটা ইসলামের মহান আদর্শ। যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র গঠন করতে চায়, তারাও তাদের কর্মীকে কঠিন বিপদে ফেলে কখনো পালিয়ে যায় না। এজন্য 15 বছর আমরা বহু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, বাড়ি থাকতে পারি নাই, মামলা হয়েছে, বহুদিন আমরা ঘরে ঘুমাইতে পারি নাই, নিজের বউ বাচ্চার সাথে, মা বাবার সাথে থাকতে পারি নাই বাসায়। কিন্তু আমরা তো পালিয়ে যাই নাই, আমরা সবাই ছিলাম, কারণ আমরা তো কোনো অপরাধ করিনি। অপরাধ যেহেতু করিনি, পালিয়ে যাওয়ার প্রশ্নই উঠে না। আমরা 15 বছর সহ্য করতে পারলাম। আপনারা এমন কি করলেন যে 5 তারিখের পরে 15টা মিনিট করতে পারলেন না? ভালো মানুষ পালায় না, চোর পালায়, ডাকাত পালায়, দুর্নীতিবাজার সন্ত্রাসরা পালায়। আপনি কাদের সাথে চলাফেরা করেন গো? আপনারা কি আমার কথাগুলোকে দলীয় আঙ্গিকে রিসিভ করতেছেন নাকি? আমি আগেই বলেছি, কুরআন যেমন সবার, আলেমরাও, আপনি ওইভাবে কথাগুলো রিসিভ করেন। আমি তো সূরা নাম্বার, আয়াত নাম্বারও বলে দিতেছি, আপনি বাড়ি থেকে মিলায়েন। এরপরেও যদি আপনি এই সুজা কথাগুলো না বুঝেন, আমি তো মনে করব যে শয়তান মনে হয় আপনার মাথায় মগজে পেশাব করে দিয়েছে। এত সুজা কথা বুঝেন না কেন? দুনিয়ায় পালাইছে, আর আখেরাতে এই যে কিয়ামতে কি হবে আল্লাহ বলে দিয়েছেন,
কেউ কারো দায়িত্ব নিবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কেউ কারো দায়িত্ব সেদিন নিবে না। কিসের দায়িত্ব নেওয়া? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই চিনবে না, বাপ চিনবে না, মা চিনবে না, সন্তান চিনবে না, পালাবে আর পালাবে। কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো সাহায্যে এগিয়েও আসবে না, কেউ কারো দায়িত্বও নিতে চাইবে না। আল্লাহু আকবার। কঠিন পরিস্থিতি। নেতারা যখন এই বক্তব্য দিবে, কর্মীরা হতাশ। দেখছো কারবার? নেতা কি কয়? আজকে নাকি আযাবের অবস্থা সমান সমান। তারা বলবে আমরা এটা মানি না। আল্লাহ বলবেন কি রে, কারা কি মানে না? এরা বলবে আল্লাহ আমাদের নেতারা বলে আযাব নাকি সমান সমান হবে, এই বিষয়টা আমরা মানতে পারলাম না। আল্লাহ বলবেন তাহলে তোমরা কি চাও? এবার কর্মীরা বলবে আল্লাহ আমাদের নেতাদের বিরুদ্ধে আপনার কাছে আমাদের আবেদন চাওয়া হলো দুইটা। জুড়ে বলেন কয়টা? আল্লাহ বলবেন বলো। তখন তারা বলবে আল্লাহ আমাদের 1 নাম্বার চাওয়া হলো, এই নেতারা আমাদেরকে গোমরাহ করেছে, দুনিয়াতে আমাদেরকে চামচার মতো ব্যবহার করেছে, সামনে পিছনে আমরা তাদেরকে প্রোটেকশন দিতাম, শোডাউন দিতাম, আমরা তাদের কাছে ইউজড হয়েছি, আজকে তাদেরকে আমরা একটু ইউজ করি। আল্লাহ বলবেন তোমরা তোমাদের নেতাদেরকে কেমনে ইউজ করতে চাও? এবার তারা বলবে আল্লাহ একটু সামনে এনে দেন। তখন আল্লাহ বলবেন সামনে দিলে কি করবা বলো? তারা বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদের বুকের উপরে উঠে পারাবো, এদেরকে দলিত মথিত করে তারপরে জাহান্নামে যাবো। নেতা তোমার নেতাগিরি ছুটাই দিবে একদম কিয়ামতের দিন কর্মীরা। কয় নাম্বার চাওয়া? আল্লাহ বলবেন আর কি চাও? তারা বলবে আল্লাহ 2 নাম্বার চাওয়া হলো, এরা বলে আযাব নাকি সমান সমান হবে, আমরা এটা মানি না। আমাদের চাওয়া হলো রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আজ আমাদেরকে জাহান্নামে আপনি যে আযাব দিবেন, আমাদের নেতাদেরকে আমাদের আযাবের ডবল আযাব দিবে। নেতাগিরি ছুটে যাবে। ও বাসখালীর বাবারা, যুবক ভাইয়েরা, যারা মানুষদেরকে কোরআনের দিকে, ইসলামের দিকে আহ্বান করে না, যারা ইসলামী রাষ্ট্র কায়েমের কথা বলে না, এই সকল বেঈমান, বেনামাজি, গুমরাহ, পথভ্রষ্ট নেতাদের সঙ্গী সাথী হয়ে নিজের যৌবন, নিজের জীবন নষ্ট করবেন না। তারাও জাহান্নামী, আপনাদেরকেও জাহান্নামী বানাবে। যুবকদেরকে বলবো এই সকল লোকদের দ্বারা ইউজড, ব্যবহৃত হয় না। তারা তোমাদেরকে ক্ষমতার হাতিয়ার হিসাবে, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে তোমাদেরকে জাস্ট ব্যবহার করতে চায়, তোমাদেরকে চামচার মতো ব্যবহার করতে চায়। এই যৌবন কারো চামচামের জন্য দেওয়া হয় নাই, এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। আত্মসম্মান বাড়াও, এদেরকে বাদ দিয়ে কোরআনের মিছিলে শামিল হও। যারা কোরআনের পথে ডাকে, যারা কোরআনের রাষ্ট্র গঠনের কথা বলে, তাদের সাথে আমরা আছি না নাই? এদের সাথে যারা থাকবে তারা সুজা পথে, জান্নাতের পথে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ সেই পথে আমাদেরকে কবুল করেন। নেতা কর্মীর চ্যাপ্টার তো গেল। এবার মিস্টার ইবলিস, যেই শয়তানের ধোঁকা খাইয়া, যেই শয়তানের মুরিদ হইয়া, যেই শয়তানের খেলাফতি নিয়ে শয়তানি কাজ করে জাহান্নামে এসেছে, সেই ইবলিসকে পাবে। বাবা পাইছি, আপনি দাঁড়ান, একটু কথা আছে। ইবলিস বলবে কি রে আমারে আটকাইছত কেন? কেন আটকাইছি আপনি বুঝেন না? সবকিছুর মূল হুতা তো আপনি। আমি নামাজে যেন না আসি, আপনি এসে ধোঁকা দিয়েছেন। আমি যেন গুনাহ করি, আমি যেন পাপ করি, আপনি তো পিছন থেকে উস্কে দিয়েছেন। ইবলিস তখন বলবে চুপ কর, আমার কথা শোন, আমারও ভাষণ আছে। শয়তান এবার ভাষণ আরম্ভ করবে। শয়তান বলবে ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল
الحق ووعدتكم فأخلفتكم আর শয়তান বলবে আল্লাহ তোমাদের সাথে যা ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা তিনি পূরণ করেছেন, কারণ তার ওয়াদা সত্য। আল্লাহ ওয়াদা করেছিলেন যদি তোমরা তার গোলামি করো তিনি তোমাদেরকে জান্নাত দিবেন। দেখো আল্লাহ ঠিকই আজকে জান্নাতীদেরকে জান্নাত দিয়েছেন। আর আমার ওয়াদা ছিল যা আমিও আমার ওয়াদা মতো কাজ করেছি, তবে আমি তোমাদের সাথে যত ওয়াদা করেছিলাম আজকে সব ত্যাগ করলাম। আমার ওয়াদা ছিল আল্লাহর সাথে তোমাদেরকে আমি জাহান্নামে এনে ছাড়বো, আমি আমার ওয়াদা পূরণে কাজ করেছি, আমাকে দোষারোপ করো না। মা কানা আলাইকুম ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার তেমন কোনো কর্তৃত্ব ছিল না, তবে হ্যাঁ আমি এতটুকুন কাজ করেছি না, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে আমার শয়তানি পথে দাওয়াত দিতাম, তোমরা কিছু না বুঝে আমাকে অনুসরণ করেছো। এখন কেন অযথাই আমাকে দোষারোপ করছো? আমাকে দোষারোপ করো না, তোমরা আর কি বিপদে আছো? আজকে জাহান্নামে তোমাদের চেয়ে আমি আরো বড় বিপদে আছি। ইবলিস তখন বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমাদের এই পরিণতির জন্য আমাকে দোষারোপ করো না, বরং নিজেদের এই পরিণতির জন্য নিজেকেই দোষারোপ করো। তোমরা আর কি বিপদে আছো শোনো, আমার কথা শোনো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, তোমাদের চাইতে আমি আজকে আরো বড় বিপদে আছি, আমি তোমাদেরকে তোমাদের বিপদ থেকে আজকে উদ্ধার করতে পারবো না, এবং তোমরাও আমাকে আমার বিপদ থেকে উদ্ধার করতে পারবা না। কেউ আজকে কারো কোনো কাজে লাগবে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, সেই দিন কেউ কারোর জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখবে না। জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হতে কোনোভাবেই পারবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ পয়েন্ট বলে এরপর আমরা একসাথে মোনাজাত করবো ইনশাআল্লাহ। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হতে যাইবে, কিন্তু কোনোভাবেই জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হতে পারবে না। আর জাহান্নাম কিন্তু একটাই, কিন্তু এর শ্রেণী হলো, ক্যাটাগরি হলো মোট 7টা। জুড়ে বলেন কয়টা? জাহান্নামের দরজা হলো মোট 7টা। আল্লাহ বলছেন লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামে মোট 7টা দরজা আছে। জাহান্নামে কয়টা দরজা? সবাই কিন্তু এক জায়গায় যাবে না, মানে একই ক্যাটাগরির সবাই না। অপরাধ যেমন সাজাও, জোরে বলেন অপরাধ যেমন সাজাও। এখন কোন ক্লাসে কারা যাবে? আমরা তো জানি জাহান্নামের ক্লাস হলো মোট কয়টা। চলেন আমরা কোন জায়গায় কারা যাবে কোরআন থেকে জেনে নেই। 1 নাম্বার হলো সাকার। সাকারে কারা যাবে? সাকার এমন জায়গা, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা আদরাকা মা সাকার, ও নবী আপনি কি জানেন নাকি সাকার কি? এটা এমন জায়গা লা তুবকি ওয়ালা তাদার, এটা কাউকে অবশিষ্ট রাখে না, ছাড়ও দেয় না, জ্বালায়া পুড়ায় ছাই করে দেয়। এই সাকার নামক ভয়াবহ জাহান্নামের দরজা দিয়ে কারা ঢুকবে? আল্লাহ বলছেন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা এই সাকার নামক ভয়াবহ দরজা দিয়ে আসলে? তখন তারা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। তাহলে বেনামাজি হলে পরিণতি জান্নাত না জাহান্নাম? এত আস্তে বললেন। বেনামাজি হলে পরিণতি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? আজকে থেকে নামাজ ছাড়বেন না ধরবেন? এত আস্তে বললেন। নামাজ ছাড়বেন না আদায় করবেন?
এই যে দেখেন আমি কোরআন থেকে ধরায় দিচ্ছি, সাকার নামক দরজা দিয়ে যারা ঢুকবে এদেরকে বলা হবে কেন এসেছো, অপরাধটা কি তোমাদের? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আচ্ছা আর কোন অপরাধ আছে নাকি? হ্যাঁ, তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন শুনেন, একা একা বিরিয়ানি খান, একা একা ভালো খাবার খান, আশেপাশে কত মিসকিন অভাবী অসহায় মানুষ আছে খাবার পায় না, আপনি একা একা ভালো খাবার খান, নামাজও ঠিক মতো আদায় করেন, নামাজি হয়েও কিন্তু অনেকে সাকারে যেতে পারে যদি আল্লাহ তাকে সামর্থ্য দেন আর মানুষকে যদি খাবার না দেয়। এরা বলবে আমরা মানুষকে খাবার দিতাম না, এই জন্য আমরা এসেছি ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচার দিবসকে মিথ্যা মনে করতাম, এজন্য এই সাকার নামক ভয়াবহ জায়গা দিয়ে জাহান্নামে ঢুকেছি। 2 নাম্বার হলো জাহিম। জোরে বলেন 2 নাম্বার দরজার নাম কি? এই জাহিম নামক দরজা দিয়ে জাহান্নামে কারা ঢুকবে আর জাহিম কেমনই বা জায়গা? কোরআনুল কারীমের 79 নম্বর সূরা সূরাতুন নাজিয়াতের 37 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অতএব যারা সীমা লঙ্ঘন করবে, অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়াতে চলার জন্য সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, যে কিতাবের মাধ্যমে সীমারেখা দিয়েছেন সেই কিতাবের নাম হলো কোরআন। কি বলবেন কি বলবেন না, কি খাবেন কি খাবেন না, কোথায় যাবেন কোথায় যাবেন না, কি করবেন কি করবেন না, সবকিছু কোরআনে আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? আল্লাহর দেওয়া এই জীবন বিধানের সকল নীতিমালা যারা লঙ্ঘন করবে এবং আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে যারা বড় মনে করবে, যারা মনে করবে দুনিয়ায় আমার সব, যারা দুনিয়া সব মনে করে, এরা হলো একটা মারাত্মক ধোঁকার মধ্যে নিমজ্জিত। আপনারা বলেন তো দেখি, এই দুনিয়াতে যত কিছুই আমরা করি না কেন, এই দুনিয়াতে কি চিরকাল থাকার কোনো সুযোগ আছে নাকি? এটা জানার পরেও যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে আল্লাহর সকল বিধিবিধান লঙ্ঘন করে দুনিয়াতে পাপের পথে গুনাহের পথে জীবন যাপন করবে, যারা জাহিমের অধিবাসী হয়ে যাবে তারা। 3 নাম্বার হলো হাওিয়া। এই হাওিয়া কেমন জায়গা? আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। মিজানের পাল্লায় যাদের আমলনামা কম হবে, আমল যাদের কম থাকবে, নেক আমল কম থাকার কারণে এই হাবিয়া জাহান্নামে তারা যাবে। হাবিয়া এমন জায়গা যেখানে জাহান্নামের আগুন এমন ভাবে প্রজ্বলিত, এই প্রজ্বলিত আগুনে যখন জাহান্নামীদেরকে ফেলা হবে, জাহান্নামীরা একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে লাভা। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। সূরা মাআরিজের 15 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন এটা এমন এক প্রজ্বলিত আগুন, এটা এমন এক কঠিন জায়গা, যারা সত্য পথ থেকে বিমুখ হয়ে গিয়েছে এবং যারা ধন সম্পদ জমা করে রেখেছে। অনেক মানুষ আছে এমন কিপটার ঘরের কিপটা, ধন সম্পদ জমা করে রাখে, আল্লাহর পথে দান করে না। এই ধন সম্পদের আসল মালিক আমরা নই, ধন সম্পদের মালিক কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহর দেওয়া ধন সম্পদ থেকে নিজের প্রয়োজন অনুযায়ী, প্রয়োজন মতো সেগুলো ভোগ করার পরে যা থাকবে সেগুলো আল্লাহর পথে ব্যয় করতে হবে। হুকুম কার? যারা আল্লাহর পথে ব্যয় না করে আল্লাহর দেওয়া সম্পদ কৃপণের মতো জমায়া জমায়া রাখবে, তারা লাদায়ের অধিবাসী হবে,
5 নাম্বার হলো সাঈদ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, এতিমের মাল যারা অন্যায়ভাবে আত্মসাৎ করে, অন্যায়ভাবে এতিমের মাল যারা পেটে ঢুকায়, আল্লাহ বলছেন জাহান্নামের আগুন তারা পেটের ভেতরে ঢুকায় এবং এদেরকে সাঈরের মধ্যে যিনি নিক্ষেপ করবেন, জোরে বলেন তিনি কি? 6 নাম্বার হলো হুতামা। এটা আপনাদের মুখস্থ সূরা পড়েন আমার সাথে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। ধ্বংস তাদের জন্য, সামনে পিছনে যারা নিন্দা করে বেড়ায় এবং যারা ধন সম্পদ জমা করে রাখে এবং মনে করে এটা তার জন্য থাকবে, মনে করে এটা তার চিরস্থায়ী হবে, কাল্লা কখনো নয়। এ ধরনের লোকদেরকে হুতামা নামক দরজা দিয়ে জাহান্নামে ঢোকানো হবে। আল্লাহ বলছেন এটা এমন জায়গা, নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা একেবারে অন্তর পর্যন্ত পৌঁছে যাবে, অন্তর পর্যন্ত, কলিজা পর্যন্ত জ্বালায়া ছারখার করে দিবে। 7 এবং সর্বশেষ হলো জাহান্নাম। এখানে কারা যাবে? আল্লাহ বলছেন, ভালো করে শুনেন, ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসীরা। আল্লাহ তাআলা বলছেন যারা সত্য সঠিক পথ এর সন্ধান পাওয়ার পরেও যারা রাসূলের বিরুদ্ধে চরণ করবে এবং মুমিনদের পথ, রাসূলের পথ বাদ দিয়ে যারা শয়তানি পথের অনুসরণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। শেষের এই আয়াতের মধ্যে সব কথার উত্তর আছে। এজন্যই তো বলা হয় শেষ ভালো যার সব ভালো। জাহান্নামী কারা হবে একেবারে সংক্ষিপ্তভাবে আয়াতে মূল কথা বলে দেওয়া হয়েছে। রাসূলের দেখানো পথ বাদ দিয়ে, রাসূলের দেখানো আদর্শে বাদ দিয়ে যারা, রাসূলের দেখানো আদর্শ বাদ দিয়ে জীবন গঠন করবে যারা, জাহান্নামী হবে তারা। তাহলে এক কথায় উত্তর পাওয়া গেল, জাহান্নাম থেকে বাঁচা যাবে যদি রাসূলের আদর্শে আমরা জীবন গঠন করতে পারি। জুড়ে বলেন কার আদর্শ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে সবচাইতে উত্তম আদর্শ। জাহান্নামী হবে তারা রাসূলের আদর্শ বাদ দিয়ে জীবন গঠন করবে যারা। তাহলে আমরা জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের 3.5 হাত বডি, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, জীবনের সকল ক্ষেত্র যার আদর্শে গঠন করব তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন আসতে পারে, আমার নবীর চরিত্রের আলোকে কিভাবে আমি জীবন গঠন করব? আমার ভাইয়েরা, আপনি যেন
নবীর চরিত্রের আলোকে জীবন গঠন করতে পারেন। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আপনার আমার বাড়িতে যে কালো কালো অক্ষরে লেখা 30 পারার কোরআন, এই 30 পারা কোরআন কি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গিয়ে সাহাবীরা বললেন, একটু ওয়াজ শোনান, নবীর চরিত্র কেমন ছিল। তিনি বললেন, আমি ওয়াজ করব কেন, তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কানা খুলুকুল কোরআন, কোরআনের প্রতিটা লাইন যেমন আমার নবীর চরিত্র হলো তেমন। সুবহানাল্লাহ, সবাই পড়বেন না? কোরআন যেমন নবীও তেমন। বলেন কোরআন যেমন, সবাই বলেন কোরআন যেমন। তো নবীর মতো জীবন গঠন করতে চান না? তো নবীর মতো জীবন গঠন করলেই তো জান্নাত। তো নবীর মতো জীবন গঠন করে জান্নাতি হতে হলে বছরে একদিন তাফসীরুল কোরআন মাহফিল করলেই দায়িত্ব শেষ নয়, বরং প্রতিদিন কোরআন অধ্যয়ন করে, কোরআন বুঝে, কোরআনের রঙে রঙিন হয়ে, কোরআনের আলোকে জীবন গঠন করলেই আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে? প্রতিদিন 5 আয়াত করে পড়েন, অর্থ সহ ব্যাখ্যা সহ। বাড়িতে এক সেট তাফসীর কিনেন না, তাফহিমুল কোরআন কিনেন, তাফসীর ফি জিলালিল কোরআন কিনেন, মারিফুল কোরআন কিনেন, তাফসীরে জালালাইন কিনেন, তাফসীর ইবনে কাসির কিনেন। যেগুলোর নাম বললাম সবগুলো যে আন্দরকিল্লায় পাবেন, বাংলা অনুবাদ করা পাওয়া যায়। এক সেট রাখেন, ডেইলি 5 আয়াত অর্থ ব্যাখ্যা সহ পড়েন, বেশি না, 10-15 মিনিট লাগবে, হিসাবও করে দিয়ে যায়। প্রতিদিন 5 আয়াত করে পড়লে পুরা কোরআন কমপ্লিট করতে আপনার মাত্র 4 বছর সময় লাগবে। দেখেন এখানে অনেকের বয়স এত বছর হয়ে গিয়েছে। আরে ভাই, 4 বছর তো লাগে অনার্স করতে। সরকার আপনার সিলেবাসে কোরআন দেয় তো কি হয়েছে? আপনার সরকার, আপনি বুক শেলফে কোরআনের তাফসীর রাখেন না। প্রতিদিন যদি অন্যান্য বই পড়তে পারেন, 15-20 মিনিট কোরআন পড়তে পারবেন না? 4 বছরে অনার্সও শেষ হবে, 4 বছরে কোরআন পুরাটা পড়া শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা পড়ালেখা করি না, অন্যান্য প্রফেশনে আছি, ডেইলি পড়েন না, একবার সময় করে 5 আয়াত করে পড়েন, কয় বছর লাগবে? ডবল করে পড়েন, 10 আয়াত, কয় বছর লাগবে? 10-এর ডবল করেন, 20 আয়াত করে পড়েন, কয় বছর লাগবে? 20-এর ডবল করেন, 40, কতদিন লাগবে? দেখছেন কত প্ল্যান ওয়াইজ, পরিকল্পনা ভিত্তিক। এরকম যদি আমরা পড়তাম, আপনারা ভাই পড়বেন। ওই যে প্রতি বছর অনেক হুজুররা আসে না মাহফিলে, আমাদের দেশে তো অনেক বক্তা আছে, লাইন ঠিক থাকে না আলোচনা করলে, আসে না এরকম? এমনকি অনেকে আছে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তেও পারে না, আয়াতের অনুবাদ পড়লে ভুল করে। আপনারা যেরকম শিক্ষিত শ্রোতা যদি এরকম হতে পারেন, বাড়িতে সারা বছর কোরআন পড়তে পারেন, বাংলাদেশে মাহফিলের পরিবেশও তখন বদলাবে। তখন মাহফিল আলাদা একটা পরিবেশ আসবে। আপনাদের সামনে কেউ ভুল করলেও বলতে পারবেন, হুজুর এই আয়াতটা আমি গত মাসে পড়ছি, হ্যাঁ এই আয়াতটার প্রপার অনুবাদ হয় নাই। বাড়িতে পড়বেন। সিলেবাস দিয়ে গেলাম, 5, 10, 20, 40, কয় বছর মেয়াদি? 4, 2, 1, 6 মাস, তাই না? 4 বছর মানে আপনাকে লং টাইমের সিলেবাসও দিয়েছি, শর্ট টাইমের সিলেবাসও দিয়েছি। কেউ যদি বললেন হুজুর আমি আরো শর্ট করতে যাই, 3 মাসে কাম সারি ফেলবো, তো পড়েন 40-এর জায়গায় 80 করে ফেলেন, কয় মাস লাগবে? 3 মাস। তাহলে শর্ট সিলেবাস, লং সিলেবাস দুটাই দিয়ে গেলাম। আজকে জাহান্নাম নিয়ে আলোচনা করেছি। জাহান্নাম, এই জাহান্নাম কেমন ভয়াবহ জায়গা হবে, কারা যাবে, কেমন শাস্তি হবে, বাঁচতে হলে কি করতে হবে, সব আমরা আলোচনা করলাম। রব এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, রসুলের আদর্শ মতো জীবন পরিচালনার জন্য কুরআন পড়ে, কুরআন বুঝে, কুরআনের আলোয় আলোকিত জীবন গঠনের তৌফিক আমাদেরকে দান করুন। খুব ভদ্র মানুষ আপনারা, পছন্দ হয়েছে আপনাদেরকে। এতক্ষণ বসে আছেন ঠান্ডার মধ্যে, ক্ষুধা লাগলে যেমন মানুষ একদম পাগলের মতো খায়, আপনাদেরও কোরআনের ক্ষুধা আছে, এটা বোঝা গিয়েছে। এটা বাঁশখালী তো, হ্যাঁ, বাঁশখালীর মাটি কোরআনের ঘাঁটি, তাই না? আল্লাহ আপনাদেরকে কবুল করেন, আল্লাহ আমাকে সহ সবাইকে কবুল করেন।